গুড মর্নিং বন্ধুরা। আজকে 22 মার্চ। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা ফেরবার সময় যেটা আজকে করব, আজকে আমরা মার্বেল লেকটা দেখব এবং সেখান থেকে অ্যারাউন্ড 95 কিলোমিটার দূরে জয়চণ্ডী পাহাড় আছে, সেটাকে কভার করে তারপর সেখান থেকে আহ, আমরা আসানসোল ধরে আমরা বাড়ি ফিরব। তো যাত্রাপথে আহ, এইটা আমরা ইচ্ছা করেই করলাম, কারণ আমরা তাহলে এই সার্কিটটা অনেকটাই কমপ্লিট করতে পারবো এবং আহ, জয়চণ্ডী পাহাড়টা আমাদের সবারই খুব দেখার ইচ্ছা। আহ, সেটা প্রত্যেকটা বাঙালির জন্য একটা সেন্টিমেন্ট। তো চলুন দেখা যাক কীরকম জার্নিটা আমাদের হয়। আপনাদের সামনেও কিছু মুহূর্ত তুলে দেওয়ার চেষ্টা করবো আমরা। আমরা এসে বললাম মার্বেল লেকে। খুব সুন্দর জায়গাটা। আমি জানি না এখানে এই এত সুন্দর সুন্দর জায়গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। প্রমোশনটা একটু ভালো করে করলে প্রচুর ট্যুরিস্ট অন্য জায়গা থেকেও আসতে পারেন এসব জায়গা দেখতে। তো ইট উইল বি আ গুড থিং টু ডু। কিন্তু এত সুন্দর সুন্দর জায়গাতে খালি আমি যা দেখলাম, বাঙালি পর্যটক আসছেন ডেফিনেটলি, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আছে, ঝাড়খণ্ডের কিছু পর্যটক আসছেন ডেফিনেটলি, বিকজ এটা খুব কাছাকাছি বর্ডার এলাকা শেয়ার করে। এছাড়া বাইরের ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট আছে ঠিকই, কিন্তু বাইরের ট্যুরিস্ট কোথায়? তো আমার অনুরোধ রইল এইসব জায়গাকে বেশি করে প্রমোট করা, বিকজ এইগুলো সত্যি একটা ভালো ট্যুরিস্ট স্পট এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। মানে এরকম নয় যে চাই যত তত সব কিছু পড়ে আছে। এইগুলোকে বেশি করে প্রমোট করা উচিত। এবং আপনারা দেখুন এখানে সুন্দর একটা লেকও আছে। আচ্ছা, আমাদের সব সঙ্গী সাথীরা সব এখানেই রয়েছে, একটু বসে নিয়েছে। আর বাদবাকি সামনে পড়লো হচ্ছে লেকটা। এই হচ্ছে লেক, জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক। স্বচ্ছ জল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এর থেকে আর কাছে যেতে পারলাম না। এই হচ্ছে লেক, আর এই হচ্ছে তার চারিদিকে মার্বেলের যে রক আছে, সেই রক পাহাড়। আকাশের মুখ ভার হয়ে এসছে, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। আর অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, এতে কোনো সন্দেহ নেই কারোর। খুবই ভালো লাগবে লোকে আপনারা আসলে এই জায়গাটা। প্রচুর লোকজনও আছে, আমি দেখতে পাচ্ছি অনেক টুরিস্ট এসছে জায়গাটা দেখার জন্য। আপনারা এনজয় করুন এবং অবশ্যই পুরুলিয়া আসলে এই জায়গাটাতে আসবেন, আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো আমরা এসে বললাম জয়চন্ডী পাহাড়টা। পাহাড়টা থেকে ওই ওই আদার সাইড অফ অযোধ্যা, সেখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। আর কেন তার প্রচুর আমাদের জীবনের সাথে এখানে হীরক রাজার দেশে শুটিংটা হয়েছিল, যেখানে শ্রদ্ধেয় আহ সৌমিত্র চ্যাটার্জি করেছিলেন। জয়চন্ডী মূলত এই পাহাড়ের উপর একটা আহ মা চণ্ডীর একটা আহ, মন্দির স্টেয়ার্স আছে, আর ওখানে 108খানা না 10খানা স্টেয়ার্স উপরে উঠে ওরকম করে যেতে হয়। বেশ উঁচুতেই আছে, আমরা সেটা আর যাইনি। বাট জায়গাটা অপূর্ব সুন্দর। পুরুলিয়া আসলে মাস্ট ভিজিট। এখানে আপনার ওয়াশরুম থেকে শুরু করে সবকিছুই আছে, পার্কিং, খাওয়ার ব্যবস্থা সবই আছে। সত্যজিৎ রায়ের নামে একটা আহ, আহ, মঞ্চ স্থাপন করা হয়েছে এখানে। বাট হ্যাঁ, জায়গাটা আরো বেশি প্লেস করা যেত, সেটা কোনোভাবে আমার মনে হলো করা হয়নি। এবং অদ্ভুত সুন্দর জায়গাটা। আহ শীতের বেলায় আসলে আপনারা
আহ, আপনার অনেক রকম কালারের ভ্যারিয়েশনও দেখতে পাবেন। আমরা একটু গরমের দিকেই এসেছি বলতে গেলে। এখানে আর পলাশের দেখা পাওয়াটা খুবই দারুণ ব্যাপার। তো এখানে অনেকেই আছেন বয়স্ক যারা ওই শুটিংটা হতে দেখেছিলেন সত্যজিৎ। তো মোটামুটি আমাদের শেষ হলো। আপনাদের যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে, পুরুলিয়া ব্লগ, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা এরপরে আবারও একটা নতুন জায়গায় যাবো এবং সেখানে ব্লগ আমরা খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।